মাছ নেবে? মাছ অনেক রকম মাছ আছে, তাজা তাজা মাছ। ইলিশ আছে, পুঁটি আছে, আরো আছে রুই। চাও যদি পাবে আরো, তেলে ভরা কই। মাছ নেবে? মাছ, তাজা তাজা মাছ। কবির যখন ডাক ছেড়ে ঝুড়িতে করে মাছ বেঁচে বেড়াচ্ছিল, তখনই তেঁতুল গাছে চূড়ায় বসে থাকা শাকচুন্নির ঘুম ভেঙে গেল। কে ওদের আমার ঘুম ভাঙিয়ে দিল? কানে তো বড় সাহস, দেবো নাকি ঘাটটা মুখকে? এই তো দেখছি মাছ, কি সুগন্ধ ছড়াচ্ছি। সকাল সকাল মাছ খাবো। আহা কি আনন্দ, কাছে কাছে টানে টানে। কি স্বাদ! মাছ তো নয়, যেন নলের গুড়ির সন্দেশ। যাই, আবার কিছুক্ষণ ঘুমিয়ে নি। আরে, মাথার ঝুড়িটা এমন হালকা হালকা লাগছে কেন? দেখি তো নামিয়ে। হাই হাই, মাছ গেল কোথায়? আমার একই সর্বনাশ হলো। কে কোথায় আছো? দেখে যাও, আমার সব মাছ চুরি হয়ে গেছে। একে কবির ভাই, এখানে বসে কাঁদছো কেন? একটু আগে তো দেখলাম তুমি মাছ বেঁচে বেড়াচ্ছ। আর বলো না ভাই, আমার সব মাছ চুরি হয়ে গেছে। আমার একই সর্বনাশ হলো। সে কি কথা? জুই তো তোমার মাথাতে ছিল, এ আবার তোমার মাছ চুরি করলো। আর যদি পড়েও তুমি বুঝতে পারলে না? আমিও তো সেটাই ভাবছি, এখন আমার কি হবে? এত না কবির ভাই, যাও বাড়ি ফিরে যাও। কপালে যা আছে তা তো আমাদের ভোগ করতেই হবে। মন খারাপ করো না, যাও। রাজুর কথায় কবির বাড়ি ফিরে গেল। তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে তার স্ত্রী রীতা বলল, এ কি, তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে? আর তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? আমার সর্বনাশ হয়ে গেছে রীতা, আমার সব মাছ চুরি হয়ে গেছে। এসব তুমি কি বলছো? মাছ কি করে চুরি হলো? সব তো তুমি ঝুড়িতে করে নিয়ে যাচ্ছিলে। আমিও তো সেটাই ভাবছি, এতগুলো মাছ আমার কোথায় চলে গেল? চিন্তা করো না, যা হওয়ার হয়েছে। শান্ত হও, চলো তোমাকে খেতে দিই। এই মাছ, কি স্বাদ তার! এখনো সেই স্বাদ বলতে পারছি না। হি, 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 হি। কালকেও রক্ষে রক্ষে থাকতে হবে। ওই মাছওয়ালা এলেই সব মাছ খেয়ে ফেলতে হবে। বসে আছো কেন? অনেক তো বেলা হয়ে গেল। আমার খুব চিন্তা হচ্ছে, আজও যদি আমার সব মাছ চুরি হয়ে যায় তাহলে কি হবে? আরে ধুর, কালকে হয়েছে বলে কি আজও হবে? যাও দেখো, আজ সব ভালোই হবে। বেশ, তুমি যখন বলছো, যাচ্ছি। ধুর, ভালো লাগে না। ওই মেয়েটা মাছওয়ালা তো এখনো এলো না। তবে কি আজ আর আসবে না? কালকে তো এতক্ষণে চলে এসেছিল। দেখি তো কলাটা এগিয়ে। মাছ নেবে? মাছ অনেক রকম মাছ আছে, তাজা তাজা মাছ। ইলিশ আছে, পুঁটি আছে, আরো আছে রুই। চাও যদি পাবে আরো, তেলে ভরা কই। মাছ নেবে? মাছ, তাজা তাজা মাছ। ওই যে মাছওয়ালা, আমারও মাছ খাবো। আর একটু কাছে আয়, তারপরে কবাক করে ধরবো আর কবাক করে খাবো। খাও না খাও, মাছের গন্ধ পাও। মাছ পাগল শাকচুন্নি, আরো মাছ খাও। যাই, এবার ঘুমাই কি? শাকচুন্নি তেঁতুল গাছে ফিরে যেতেই কবির আবার খেয়াল করলো তার মাথার ঝুড়িটা হালকা হালকা লাগছে। হাই বিধাতা, মাথার ঝুড়িটা এমন হালকা লাগছে কেন? তাহলে কি আমার সব মাছ আবারও চুরি হয়ে গেল? হাই হাই, সর্বনাশ হয়ে গেল গো। এসব কি হচ্ছে আমার সাথে? হাই বিধাতা, এ তুমি আমার কোন পাপে শাস্তি দিচ্ছ? এতগুলো মাছ কোথায় গেল? এবার আমি কোন মুখ দিয়ে বাড়ি ফিরবো? কবির মাটিতে বসে কাঁদতে শুরু করলো। অন্যদিকে সারাদিন পেরিয়ে যাওয়ার পরও কবির বাড়িতে না ফেরায় রিতা খুব দুশ্চিন্তায় পড়ে গেল। একবার বেলা হয়ে গেল, লোকটা তো এখনো ফিরে আসলো না। আবারও কোনো বিপদে পড়লো না তো? আমি এখন ওকে খুঁজতে যাবো। এ কি, তুমি এখানে? আর আমি তোমায় কোথায় কোথায় খুঁজেছি। আজও আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সব মাছ চুরি হয়ে গেছে। কি বলছো? এত মাছ রোজ রোজ চুরি হয়ে যাচ্ছে, তুমি টেরও পাচ্ছ না? রিতার কবি যখন গাছের তলায় বসে এসব কথা বলছিল, তখন গাছের চূড়ায় বসে থাকা শাকচুন্নি খুব মজা পাচ্ছিল। বোকা বকো থাকা, তোর স্বামীকে পাবি কি করে? আমি কপাত করে ধরি আর কপাত করে খাই। না, বিশ্বাস করো, আমি কিছু টের পাইনি। আশ্চর্য, দেখি তোমার ঝুড়িটা। রিতা ঝুড়িতে মাছের কাঁটা দেখে খুব অবাক হলো। অন্যদিকে জলজান্ত দুটো মানুষ থেকে শাকচুন্নি নিজের লোক সামলাতে পারছিল না। মানুষের গন্ধে নাকটা যেন পাগল হয়ে গেল। মনে হচ্ছে এখনই দুটো ঘাট মটকে দিই, তারপর চিবিয়ে চিবিয়ে খাই। এটা করা যাবে না, তাহলে তো আমার মাছ খাওয়া জন্মের মতো উঠে যাবে। আমি বরং ভেতরে গিয়ে ঘুমাই। মাছের কাঁটাগুলো দেখো। আমার কি মনে হয় জানো, কোনো সাধারণ জন নিশ্চয় তোমার মাছগুলো চুরি করছে না। এমন কেউ বলছে যে কাঁচা মাছগুলোই চিবিয়ে খাচ্ছে। এসব তুমি কি বলছো? কাঁচা মাছ আবার কে চিবিয়ে খায়? সেটাই তো খুঁজে বের করতে হবে, কিন্তু তার আগে বাড়িতে চলো। খাওয়া দাওয়া করে মাথা শান্ত হলে একটা বুদ্ধি বের করা যাবে।
হয়েই যাচ্ছে, মাছ নিয়ে বের হবে না? না, আমি ঠিক করেছি আমি আর মাছ বিক্রি করবো না। সে কি, তাহলে খাবো কি? কিন্তু মাছ নিয়ে বের হলে তো চোরটা আমার সব মাছ চুরি করে ফেলবে। এবার মাছ চুরি হলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। এবার যে আমার পথে বসতে হবে। কিচ্ছু হবে না, আজই আমরা চোরকে ধরবো। আজ আমিও যাবো তোমার সাথে, আমিও দেখবো কারে তো সাহস যে রোজ রোজ তোমার মাছ চুরি করে। কি হলো, এই যে বলে তুমি আমার সাথে যাবে? হ্যাঁ, সাথে তো যাবোই, তবে কিছুটা দূরে দূরে থাকবো, তাহলেই না চোরকে ধরতে পারবো। তুমি যাও, আমি তোমার পেছন পেছন যাচ্ছি। রীতা কিছুটা দূরত্ব মেনে কবিরের পিছনে যেতে লাগলো। কিছুটা দূরে থেকে সে আড়ালে লুকিয়ে গেল। মাছ নেবে? মাছ, তাজা তাজা মাছ। আরে, আজ তো সকাল সকালই মাছওয়ালাটা চলে এসেছে। তার ডাক শুনলেই জিভটা কেমন লকলক করে ওঠে। যাই, গিয়ে মাছ খাই। এ আমি কি দেখছি? এর মানে এতদিন ধরে সাতজনই সব মাছ খেয়েছে। এটার একটা বিহিত করতেই হবে। সব মাছ খেয়ে ফেলেছি। বোকা মাছ হলে কিচ্ছু বুঝতে পারিনি। চলো তাড়াতাড়ি বাড়িতে চলো, আমি চোর ধরতে পেরেছি। সত্যি? কে সে চোর? বলো তাড়াতাড়ি, বলো আমাকে। সব বলবো, তুমি আগে বাড়িতে চলো। কি বলছো এসব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি নিজ চোখে দেখেছি। তাহলে এবার কি হবে? তুমি চিন্তা করো না, আমার চেনা একজন সাধু বাবা আছেন, তিনি একটা বুদ্ধি বের করে দেবেন। চিন্তা করিস না, আমি তো আছি। ওই সাপগুলোকে আমি সাহায্য করবোই। এই নে, এই মাছটা নিয়ে যা। বাপরে, এত বড় মাছ! হ্যাঁ, বড় মাছ হলে তবেই না বড় চোর ধরা যাবে। যা।